নমস্কার, আমি কুকিং ব্লগ পেজ থেকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের রেসিপি টমেটোর সস অথবা কেচাপ তৈরি রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। লাগছে পাকা টমেটো, ডাটা ফেলে ধুয়ে নিয়েছি, কেটে নিয়েছি। ধোয়ার পর যে পাত্রটিতে সসটা তৈরি করব পাত্রটিতে নিয়ে নিয়েছি। চুলায় বসিয়ে চুলাটা অন করে দিয়েছি। দিয়ে দিয়েছি খানিকটা রসুন, সাথে 3 থেকে 4টা আস্ত শুকনো লঙ্কা। তো অনেকে আছেন রসুন খান না, চাইলে রসুনটা স্কিপ করতে পারেন। ঢাকনা দিয়ে দিয়েছি। ফিরে আসছি মিনিট খানেক পর। ঢাকনা নামিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আবারও ঢাকনাটা দিয়ে দিয়েছি। ফিরে আসছি খানিকক্ষণ পর। ঢাকনা নামিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। টমেটো সিদ্ধ হয়ে গিয়েছে। টমেটোর থেকেই অনেকটা গ্রেভি বেরিয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। এক্সট্রা জল অ্যাড করিনি। এ পর্যায়ে আমি চুলার আঁচ বন্ধ করে দেব। অপেক্ষা করব ঠান্ডা হওয়া অবধি। ঠান্ডা হওয়ার পর মিক্সার জারে নিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এ পর্যায়ে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। টমেটোর থেকে টমেটোর খোসা দানা আলাদা করে নিয়েছি। এ পর্যায়ে আমি চুলা অন করে দিয়েছি। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো চিনি, পাকা তেঁতুলের কাঠ। অনবরত নাড়াচাড়া করতে হবে, চুলার আঁচ মিডিয়াম টু লো রেখে। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি ছোটো চামচে 2 চামচ পরিমাণ ভিনেগার। কেউ চাইলে ভিনেগারের সাথে ছোটো চামচে 1/2 চামচ কর্নফ্লাওয়ার গুলে দিতে পারেন। দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়া। আবারও নাড়াচাড়া করে জাল করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন ঘনত্বটা। এ পর্যায়ে আমি চুলার আঁচ বন্ধ করে দিয়েছি। তো রেডি হয়ে গিয়েছে আমার টমেটোর কেচাপ। দীর্ঘ সময় সংরক্ষণের ক্ষেত্রে ঠান্ডা হওয়ার পর কাচের জারে রেখে 5 থেকে 6 মাসের মতো নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন। রেসিপিটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সাথেই থাকুন। সকলকে ধন্যবাদ।